হ্যালো বন্ধুরা, আমি বিপাশার আমার চ্যানেল দর্শকদের সবাইকে আরও একবার স্বাগত। আজ দিনটা রবিবার এবং রথযাত্রার দিন। সারা সপ্তাহের পরীক্ষা, শরীর খারাপ সব কিছু নিয়ে যখন সপ্তাহান্তে খুব ক্লান্ত, তখন সুনন্দা দিল একটি অতি উত্তম প্রপোজাল যে চলো বিকেলবেলা কোথাও থেকে একটা বেরিয়ে আসি। যেমনি ভাবা তেমনি কাজ, এমনি তোমার পায়ের তলায় সরষে, তাই বেরিয়ে পড়লাম সদল বলে কোথাও একটা ঘুরতে। তবে এই অল্প সময়ের মধ্যে কোথায় ঘোরা যায় ভাবতে ভাবতে চলে আসলাম বাড়ির অদূরেই অবস্থিত কটকের কাছে এই পিকক ভ্যালি। দেখুন কত মানুষজন এসেছে শুধুমাত্র পিকক দেখার জন্য। এখানে প্রাকৃতিক পরিবেশেই ময়ূরগুলোকে দেখতে পাওয়া যায়। 1999 সালে সুপার সাইক্লোনের পর এই ময়ূরগুলো কোথাও থেকে একটি এখানে চলে এসেছিল এবং তখন থেকে শুরু করে 2017 সাল অবধি পানু বেহরাজি এনার দেখাশোনা করেছেন এবং 2017 সালে উনি গত হলে তার নাতি বা গ্র্যান্ডসন কানু বেহরাজি তার এখনও অবধি দেখাশোনা করে। দিনে দুবার করে এদের খাবার দেওয়া হয়, সকালে একবার বিকেলে একবার। বিকেলে যখন খাবার দেওয়া হয় তখনই ময়ূরদের দেখতে সব দর্শনার্থীদের ভিড় হয়। 67টি ময়ূর ছিল প্রথমে, যেটি সংখ্যায় বাড়তে বাড়তে ক্রমশ এখন 132টি ময়ূর এসে দাঁড়িয়েছে। মূলত খাদ্য হিসাবে চাল এবং গমই দেওয়া হয়। আপনারা যারা বিকেলের দিকে আসবেন তারা 3টে থেকে মোটামুটি 6টা অবধি, অর্থাৎ যতক্ষণ না অন্ধকার হয়, এদেরকে কিন্তু দেখতে পারবেন। আর এদের যেহেতু প্রাকৃতিক পরিবেশে রাখা হয় তাই উনি বারবার করে রিকোয়েস্ট করেন যে ওনার ময়ূরদের কাছে গিয়ে বা ওদেরকে বিরক্ত যেন আমরা না করি, কেননা আমরা মানুষরা তো অতি উৎসাহীর দল। ওদেরকে বিরক্ত করে একবার দিলে ভবিষ্যতে ওরা আবার এখানে এত দূরে কাছে এগিয়ে আসতে চাইবে কি না পাহাড়ের কোল থেকে, সেটাও একটা চিন্তার বিষয়। তবে যাই হোক, এখানে যদিও প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে আপনারা যদি চান তাহলে পানু বেহরাজির নানান রকম অ্যাকাউন্ট আছে যেখানে আপনারা কিছু টাকা ডোনেট করতে পারেন ময়ূরগুলোকে খাওয়ানোর জন্য, অথবা নিজেরা সাথে করে চাল এবং গম নিয়ে গিয়ে নিজেরা খেতে দিতে পারবেন না, কিন্তু ওই যে দেখুন দূরে কানু বেহরাজি খেতে দিচ্ছেন, ওনার হাতে কিন্তু দিতে পারেন এবং উনি এদেরকে খাওয়া দেবে। যাই হোক, বাচ্চারা কিন্তু এখানে এসে খুব আনন্দ পেল। এরকম প্রাকৃতিক পরিবেশের এত কাছ থেকে ময়ূরকে দেখতে পেয়ে খুবই আনন্দে নাচানাচি করছিল। এখানে সামনে বসার জায়গা আছে, আপনারা বসে বসেও চাইলে এই দৃশ্য উপভোগ করতে পারেন। আজ দিনটা যেহেতু মেঘলা ছিল তাই মনে এক আনন্দ বাসা বেঁধেছিল। শুনেছিলাম মেঘলা দিনে ময়ূর পেখম মেলে নাচে, তাই বাচ্চাদেরকেও বলছিলাম যে কপাল ভালো থাকলে আজকে ময়ূরের পেখম মেলা এবং তার নাচ দেখতে পারি। আর সত্যি প্রভু জগন্নাথের কৃপায় বাচ্চাদেরকে যেরকম আশা দিয়েছিলাম, নিরাশ হয়ে কিন্তু ফিরতে হয়নি। পরবর্তী পার্টের ভিডিওটা আমার মেয়ের অপটু হাতে তোলা, 6 বছর বয়স, বুঝতেই পাচ্ছেন, তাই ভিডিও কোয়ালিটি খারাপ হলে সে নিয়ে আমি অত্যন্ত দুঃখিত। দেখুন এই দৃশ্য চোখের সামনে না দেখলে, মানে এটা তো ক্যামেরাতে কিছুই আসছে না, যেহেতু মোবাইলের ক্যামেরা, চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি ভালো লাগছিল। ময়ূরটি কীরকম পেখম তুলে নাচছে দেখুন, মানে আজকে সত্যি মানে চোখটা যেন ধন্য হয়ে গেল। ময়ূরকে বহুবার পেখম মেলা অবস্থাতে দেখেছি, কিন্তু চোখের সামনে এরকম পেখম মেলতে, তাও প্রাকৃতিক পরিবেশে, কখনো দেখিনি। যেন ছবির মতন সুন্দর। যাই হোক, এবার মনে আনন্দ নিয়ে বাড়ি ফেরার ফলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।